আসসালামু আলাইকুম। আশা করি সকলে সুস্থ আছেন। আমি আলহামদুলিল্লাহ অনেক ভালো আছি। তো আজকের ভিডিওটি নিয়ে আসলাম এক ভাইয়ার কমেন্টের সূত্র ধরে। ওই ভাইয়া আমাকে কমেন্ট করেছিলেন কিভাবে একটি এনআইডি কার্ডকে স্ক্যান করে তার ব্যাক পেজ এবং ফ্রন্ট পেজ একসঙ্গে প্রিন্ট করা যায়। আমি আপনাদেরকে আজ সেই প্রসেসটি দেখিয়ে দেব কিভাবে স্ক্যানার ব্যবহার করে ফটোশপের মাধ্যমে একটি এনআইডি কার্ডের ফ্রন্ট পেজ এবং ব্যাক পেজ একসঙ্গে প্রিন্ট করা যায়। তো চলুন আমি আপনাদেরকে সেই প্রসেসটি দেখিয়ে দিচ্ছি। ওকে, আমি আমার কম্পিউটার থেকে ফটোশপটি ওপেন করে নিলাম। এই অবস্থায় আমি আমার স্ক্যানারে এনআইডি কার্ডের প্রথম পেজটি দিয়ে দিলাম। ওকে, এখন ফাইল মেনু থেকে ইনপুট থেকে আমি একটি স্ক্যানার সিলেক্ট করে নেব। যেহেতু আমার ব্রাদার স্ক্যানার, তাই আমি ব্রাদার স্ক্যানারটি সিলেক্ট করে নিলাম। এখন আমাদের সামনে নতুন একটি ডায়লগ বক্স ওপেন হয়েছে। এখানে রেজুলেশনের জায়গায় 300x300 রেখে আমরা স্টার্ট মেনুতে ক্লিক করব। ওকে, দেন আমাদের এটি স্ক্যানের জন্য প্রসেস হচ্ছে। কিছুক্ষণের মধ্যে আমাদের সামনে আমাদের স্ক্যান কপিটি প্রদর্শন হবে। ওকে, আমাদের সামনে প্রথম যে পেজটি আছে এটি ওপেন হয়েছে। এখন আমরা দ্বিতীয় পেজের জন্য এটিকে কেটে দিয়ে আবার আমাদের স্ক্যানারে দ্বিতীয় পেজটি দিয়ে দিব। আবার আগের মতোই ফাইলে ক্লিক করে আমরা ইনপুট থেকে ব্রাদার সিলেক্ট করব। তো আমাদের সামনে আবার আগের মতোই আরেকটা ডায়লগ বক্স ওপেন হয়েছে। এখানে স্টার্ট মেনুতে ক্লিক করব। তো আবারও দ্বিতীয় পেজের জন্য আমরা কিছুক্ষণ অপেক্ষা করব। ওকে, আমাদের সামনে ব্যাক সাইডটিও ওপেন হয়েছে। এখন আমরা এটিকে কেটে দেব। আপনারা দেখতে পাচ্ছেন এখানে দুটি পেজ ওপেন হয়েছে, একটিতে ব্যাক সাইড, একটিতে ফ্রন্ট সাইড। আমরা প্রথমে ফ্রন্ট সাইডটি নিয়ে কাজ করব, তাই কন্ট্রোল প্লাস চেপে আমাদের প্রয়োজন মতো আমরা এটিকে জুম করে নিলাম। এখন আমরা টুল মেনু থেকে ক্রপ টুলটি সিলেক্ট করে নেব, আর উপরে থাকা উইথ এবং হাইট ফাঁকা করে দিয়ে আমরা রেজুলেশনের করে 300 লিখে এন্টার চাপব। এবং ক্রপ টুলটি সিলেক্ট থাকা অবস্থায় আমরা আমাদের পিকচারটি অর্থাৎ এনআইডি কার্ডটিকে আমাদের যতটুকু দরকার সেই পর্যন্ত সিলেক্ট করে আমরা এন্টার চাপব। আপনারা দেখতে পাচ্ছেন আমাদের সামনে এনআইডি কার্ডটি ক্রপ হয়ে গেছে। এই অবস্থায় আমরা কন্ট্রোল এল প্রেস করব এবং আমাদের সামনে নতুন একটি উইন্ডো ওপেন হবে। এখান থেকে এটিকে কম বেশি করে আমরা আমাদের এনআইডি কার্ডটিকে ক্লিয়ার করে নিব এবং ওকেতে ক্লিক করব। সেম প্রসেসটি আমাদের ব্যাক পার্টের জন্য অ্যাপ্লাই করব। এখন আমরা দুইটি উইন্ডোতে আমাদের ব্যাক সাইড এবং ফ্রন্ট সাইড দেখতে পাচ্ছি। এখন প্রিন্ট করার জন্য আমরা ফাইল মেনু থেকে নিউতে ক্লিক করে আমাদের একটি পেজ দিতে হবে। আমরা যেহেতু A4 এ প্রিন্ট করব, তাই A4টি সিলেক্ট করে দিলাম। সিলেক্ট করে ওকেতে প্রেস করব। দেখতে পাচ্ছেন আমাদের সামনে A4 সাইজের একটি পেজ ওপেন হয়েছে। এখন আমরা মুভ টুল সিলেক্ট করে প্রথম যে পেজটি আছে এটিকে ড্র্যাগ করে A4 সাইজের উপর এনে ছেড়ে দেব। আবার দ্বিতীয় পেজটির জন্য আমরা মুভ টুল সিলেক্ট করে ড্র্যাগ করে A4 সাইজ পেপারের উপর এনে ছেড়ে দেব। আপনারা দেখতে পাচ্ছেন আমার পেজটি এখন সম্পূর্ণভাবে প্রিন্ট করার জন্য রেডি। তো আমি এখন আমার প্রিন্ট অপশনে চলে যাচ্ছি। এখান থেকে আমরা প্রিন্ট করে নিতে পারব। তো ভিডিওটি যদি ভালো লাগে তো একটি লাইক এবং কোনো কিছু জানার থাকলে একটি কমেন্ট করবেন। শেয়ারের মাধ্যমে আপনি আপনার বন্ধুদের দেখার সুযোগ করে দিতে পারেন। আর যারা আমার চ্যানেলটিকে এখনও সাবস্ক্রাইব করেননি, আপনারা সাবস্ক্রাইব করে পাশে থাকবেন। আর যারা ফেসবুক থেকে দেখছেন, আপনারা ফলো বাটনটি প্রেস করে দিবেন, যাতে আরও ইম্পর্টেন্ট ভিডিও আপনাদের সামনে আমি প্রচার করতে পারি। ধন্যবাদ সবাইকে।